শয়তানের ওলিরা যখন কারাগারে ঢোকে আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে। আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে ওরা যখন বের হয় সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাতের লাঠি ছাড়া। বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আছে মানে কি চোখের সামনে পড়ে না? পড়ে না। আমার কথা হলো পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রং দিতে পারে, তাইলে মামুনুল হক জেলখানায় যাওয়ার পরে কেন তার হাতে সাপোর্টিং লাঠি উঠবে? তাহলে কি জেলখানায় শাস্তি দুই রকম নাকি? কথা কয় না? দুই রকম? ও দুই রকম। ওদের জন্য একরকম আর আমাদের জন্য আর এক রকম। হ্যাঁ, এটা কি করা যাবে? না যাবে না। আইন সবার জন্য সমান। বিএনপি করে বলে ধরবেন না তা হবে না, কাটি খুলে দিতে হবে। খালি শুধু দাড়িওয়ালার কেন ধরবেন? বিএনপির লোকেরও ধরেন। আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যেও হয় ধরার কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? কয় ঠিক? কে ঠিক? অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চাই? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চাই না, মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চাই না, ধর্ষণ চাই না, জেনা চাই না, ব্যভিচার চাই না। মডেল মসজিদ করে দিলেন, মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের? ধর্মের পক্ষের লোক। সুতরাং যারা দুর্নীতি করে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, কদাচার করে, ওদের দেখাই দেখাই ধরাই দেবেন, বলবেন এই নাও ধরে নিয়ে যাবে। বোঝা গেছে? কারণ অন্যায়কারী সরকারও সাপোর্ট দিবে, আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই। আমরা দেখাই দিই, কিন্তু আমাদের শত্রু মনে করে। কথা কয় না? শত্রু মনে করে না? মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু। আমি কই কি কিছুক্ষণ আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা। প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? কথা কয় না? এই টাকুর উপরে কাপড় ওকে শার্ট বেল, এখন কিন্তু রাবার ইনকোয়ারি বেল মাথায় দিচ্ছে দিয়ে আমাকে যে চুলের কাটিং ছিল সেটাও দখল করে নিয়েছে নিয়ে সর্বশেষ এখন কয় যে না এটা শুধু না, আমরা মেয়ে মানুষ হলে কি হবে? মনে মনে ছেলে মানুষ। মনে মনে কি? আমরা শরীফা হইলে কি হবে? মনে মনে শরীফ। তার মানে আমাকে ছেলে বলার অধিকার নেই। এটাও নিয়ে আসিস। কথা কয় না? আপনারা আমার ওয়াজ কি বুঝতে পারছেন? তা আওয়াজ নেই কেন? নাকি ভারতের মতো শ্রোতা হয়েছেন? ভারতে যে ওয়াজ করতেছি তা কেউ কোনো কথা বলে না। তা আমি আমার এক হুজুর যে আব্দুল সালাম যুক্তিবাদী ও ছিল ওখানে ভারতে, আমি ওর ফোন করি বলছি ভাই এখানে ভারতে ওয়াজ করি তো মজা পাচ্ছি না। বলছে কে? তাই বলছি সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে কিন্তু এরা এই কথা শুনে কেউ কোনো জবাবও দেয় না, কিছু কয় না, ভালো কয় না, মন্দ কয় না, আমি নলাদ আনলেন কিছুই কয় না। তা বলছে ওদের একটা হিসেব হইলো যে টাকা খরচ করি বাংলাদেশ থেকে হুজুর আনিছি, তা আমরা কথা বলবো কেন? তো এখন আপনারা কি ওরকম চিন্তা করেছেন নাকি যে টাকা খরচ করে যখন হুজুর আনিছি যা বলো তুমি একা বলো, আমরা ওর মধ্যে নেই? এরকম নিয়ত করেছেন? এরকম নিয়ত না করলে আওয়াজ টাওয়াজ দেন। তাহলে অধিকার আমরা ছেলে বলার অধিকার হারাই ফেলেছি না? ছেলে বলার অধিকারটা ওরা নিয়ে নিয়ে বলছে আমি ছেলে মেয়ে হলে কি হবে? আমি মনে মনে ছেলে খেলা হবে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? মানুষ তৈরি করার কারিগর আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান মনে করি না? করি না? আর সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলো, ইউনিভার্সিটিগুলো, ঠিক না বেঠে? একবার একজন মহিলা স্কুল মাঠে গরু খাওয়াচ্ছে, হঠাৎ দেখে স্যার মাস্টার সাহেব
ছাত্রদের বলতেছে, আমি কত ছাত্র পিটায়ে মানুষ বানালাম। ছাত্র বলে নাই, বলছে কত গরু পিটায়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাতে পারলাম না। কত গরু পিটায়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাইতে পারলাম না। এই কথা শুনে ওই বুড়িমা গরুটা নিয়ে চলে গেছে স্যারের কাছে। বলছে, স্যার আমার একটু উপকার করাই লাগবে, না বললে হবে না, খবরদার বলবেন না যে পারবো না। বলছে, বলো বুড়িমা কি? বুড়িমা বলছে, দেখো আমার অবলম্বন ছিল আমার একটা নাতি ছেলে, সে মারা গেছে গো, আমার আর তিন কুলি আপন বলে কেউ নাই, এই গরুটা আছে, স্যার আমি আপনার কাছে চাচ্ছি দয়া করে আমার এই গরুটা একটু মানুষ বানাই দেন। স্যার বলছে, গরু কোনোদিন মানুষ হয়? আপনি দেখলাম খানিক আগেই বললেন যে ইতিপূর্বে কত গরু পিটায় মানুষ বানাইতেছেন, কিন্তু এদের বানাতে পারছেন না। আমারটা গরু ভালো, আপনি মানুষ বানাই দেন, আমার গরুটা ভালো। কথা কি বোঝা গেছে? তার মানে শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলার অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গরু পিটায় মানুষ বানানোর অর্থ গরু পিটায় বানানো হয় না, বরং গরুর আচরণ যারা করে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মানবতা শেখানো হয় না, হয় না, তাদেরকে মানুষের মতো মানুষ বানানো হয়, তাদেরকে সমাজের প্রতিষ্ঠিত সুনাগরিক বানানো হয়। ডাক্তার সাহেব এমনি ডাক্তার হয় নাই, লেখাপড়া করা লেগেছে, স্যারের হাতের বেতের আঘাত সহ্য করা লেগেছে, স্যার কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করাইছে, সহ্য করা লেগেছে না লাগে নাই? যেই ব্যক্তিটা সহ্য করেছে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে, আর যে সহ্য করে নাই সে এখন ভ্যান চালায়া খায়। ঠিক না বেঠে? কারণ ওর লেখাপড়া ভাল লাগে নাই, ওর টিচারের মার ভাল লাগে নাই। আবার ওদের কিছু সন্তানের এখন মা বাবা আছে, যদি একটু শাসন করে, যদি সন্তানকে পিটায়, ওই মা বাবা চলে যায় প্রতিষ্ঠান। এই মাস্টার সাহেব, এই এদিকে সাহেব, আপনি জানেন আমি কোন দলের ভোট করেছি এবার? কেন আমার ছেলের বাড়িতে খেতে কি আপনি? হ্যাঁ, তোমার সাহস আপনার? আমার ছেলের বাড়িতে আছে না নাই? মাস্টারের সাথে খারাপ আচরণ করে, কয়েকদিন পরে ওই ছেলে সিগারেট শুধু খায় না, হাতে ডলিয়ে ডলিয়ে মাল ভরে টানে। বলেন ঠিক কিনা? এইবার এসে স্যারের বলে, স্যার আমার তো দেশ মারা শেষ, খুব বেকায়দায় পড়ে গেছি। আরে ওই স্যারের শাসনটা যদি নিত, আমার ভাইরা অনেকেই জানেন এখন লেখাপড়ায় সেই গল্পগুলো নাই, যেই গল্পগুলো আমরা পড়েছি। বাদশাহ আলমগীরের গল্প আপনারা পড়েছেন না পড়েন নাই? বাদশাহ আলমগীর সন্তানকে এক মৌলবীর কাছে দিল শিক্ষা করানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য। মৌলবী তারে পড়ানোর এক ফাঁকে পায়ে উজু করার সময় পানি ঢেলে দিতে বলল, যে তুমি আমার পানি ঢেলে দাও, আমি উজুটা করে নিই। পায়ে যখন পানি ঢালতেছে, আর বাদশাহ আলমগীর সেই সময় একটু দেখতে গেছে যে আমার সন্তানকে কেমন পড়াচ্ছে, যে দেখে বাদশার সন্তান পানি ঢালছে আর মৌলবী পা ডলে ডলে ধৌত করতেছে। এটা দেখার পরে বাদশাহ বললেন, মৌলবী সাহেব আপনি আমার রাজদরবারে দেখা করবেন। মৌলবী তো শেষ, বলতেছে, আল্লাহ কত বড় ভুল করলাম, আমি বাদশার ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি, আজকে যে আমার ফাঁসি হবে হবে এটা নিশ্চিত গো। বিদায় আদায় নিয়ে স্ত্রীর বলল যে আর দেখা হবে না, খেলা ফাইনাল, আর দেখা হবে না। সন্তানের বলল, খুকা বিদায় দাও, পরকালে জান্নাতে যদি আল্লাহ দেখা করায় দেখা হবে, কারণ এমন বড় অপরাধ করে ফেলেছি আমি, এমন মানুষের ছেলেকে দিয়ে এমন কাজ করেছি যে আমার ফাঁসিতেও মারবে না, ডাইরেক্ট শুলি চড়াই পাছাতে ঢুকাই মাথাতে বের করবে। সেই সময় শুনছিল না, কথা কয় না, আমার মেরে ফেলবে। বিদায় নিয়ে গেল, যাওয়ার পরে মাস্টার সাহেবের বলল, মাস্টার আমার গোস্তাকি মাফ করবেন, আমি ভুল করে ফেলেছি। বাদশাকে বলল, বাদশা আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আমার যদি ক্ষমা করা যায় ক্ষমা করেন। বাদশা বলল, ক্ষমা করার মতো অপরাধ তুমি করো নাই, এমন বড় অপরাধ করেছো যেটা ক্ষমা করার অযোগ্য। বলল, দেখেন আমি ক্ষমা চাই, যদি ক্ষমা না করেন কিছু তো করার নাই। বলল, দেখো তুমি কত বড় অপরাধ করেছো। বলল, আমি জানি আমি অপরাধ করেছি, যে আমার অপরাধ আপনার সন্তানকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি। বাদশা বলল, অবশ্যই এটা অপরাধ,
করা, শুধু কেন পানি ঢেলে নিলেন? আপনি দেখলাম নিজের হাত দিয়ে আপনার পা পরিষ্কার করছিলেন, আমার সন্তান কেন আপনার পা ডলে ধুয়ে দিল না? এটাই হলো আমার কাছে আপনার অপরাধ। আল্লাহু আকবার। আমার সন্তানকে দিয়ে তোমার পা কেন তুমি ডলে ধুয়ে নাও নাই? আমার ছেলে পা ডলে ধুয়ে দেবে, এইটাই তো ছিল দায়িত্ব। কিন্তু আমার ছেলে খালি পানি ঢেলেছে আর আপনি পা ডলে ধুইছেন। এখনকার সময় ছাত্রদের, কোন ছাত্রের অন্তত শিক্ষক উজুর পানি পায়ে ঢেলে নেওয়ার মতো ছাত্র মনে হয় আল্লাহর ওলি আল্লাহ দুনিয়ায় এখন নেই। আছে? যদি কোনোভাবে একটু হুজুর পানিও এনে নেয়। এখনকার ছাত্ররা হইলো খুব ট্যালেন্ট। এক হুজুর বলছে যে দেখো পানির পিপাসা লেগেছে, এক কাজ করো দিন, এখানে তো একটা নারকেল গাছ আছে, একটু ওঠো দিন, উঠি নারকেল পড়ো দিন। বলছে উস্তাদ নারকেল যে আমি উপরে উঠে পড়বো, আপনি তো হুজুর মানুষ, আপনি আমার শিক্ষক, আমি যে উপরে উঠে যাবো আপনার মাথার পরে, তো গুনাহ হবে, আল্লাহ তো ডাইরেক্ট জাহান্নামে দেবে, এ তো করা সম্ভব না। তাই হুজুর বলছে তাহলে আমি উঠি আর কি করা। হুজুর এই পাঞ্জাবিটা যাবে কায়দা করে বেঁধে নিয়ে তো উঠে ডাবটা পেড়িয়ে বলছে যে একটা দাস এই নিয়ে আসো দিন, পড়ায় দিয়ে বলছে উস্তাদ আমি আপনার ছাত্র, আমি সাথে যাবো, আপনাকে রেখে এক মুরব্বীর সাথে কথা বলবো, এটা খারাপ দেখা যায় না? আপনার একটা সম্মান আছে না, আপনি যাই বলবেন, এটাই তো ইজ্জতের বিষয়। তো ঠিক আছে, ও যাই একটা দাস এই নিয়ে আসি বলছে একটু কাঠও দিনি। তা বলছে আমি দা দিয়ে কাটবো। আপনি ভাবলেন কি করে? দা উঁচু করলেই তো মাথার পরে উঠে যায়। মনে আছে যে দা উঁচু করলে আপনার হুমকি দেওয়াই যাবে, এটা করা যাবে না উস্তাদ, আপনি কাটেন। কাটার পরে বলছেন নেও তাহলে তুমি আগে খাও। বলছে উস্তাদ আগে 3টা আদেশ আমি অমান্য করেছি, এরা 4র্থ আদেশ যদি অমান্য করি আল্লাহ তো জাহান্নামেও জায়গা দেবে না, তা দেন আমি আগে খাইয়ে নি। বুদ্ধি আছে না নাই? এই কথাগুলো বলার অর্থ শুধু হাসির জন্য না। ওগো আমার ভাইরা, যেই ভার্সিটি থেকে মানুষ বের হবে, যেই ভার্সিটি থেকে দেশ নেতৃত্ব দেওয়ার মানুষ বের হবে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে বাগানে নিয়ে 6 জনে উপর্যুপ পরিদর্শন করেছে। বলেন ঠিক না বেঠিক? তাহলে কি সেখানে মানুষ তৈরি হচ্ছে? না, হচ্ছে না। ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার ধর্ষণের সেঞ্চুরি করেছিল একজন ব্যক্তি, এক আল্লাহওয়ালা, আল্লাহ মাফ করুক, আল্লাহওয়ালা নাকি শয়তানের চেলা, এই ধর্ষণের সেঞ্চুরি করলো আর তার কোনো শাস্তি দেওয়া হলো না। তার কুফল হলো এখন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। বলেন ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছেন, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আছে না নাই? একদিকে যখন আল্লাহর ওলিরা কারাগারে ঢোকে, আল্লাহর ওলি না শয়তানের ওলিরা যখন কারাগারে ঢোকে আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে। আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে, ওরা যখন বের হয় সোজা হয়ে দাঁড়াইতে পারে না হাতের লাঠি ছাড়া। বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আছে মানে কি চোখের সামনে পড়ে না? পড়ে না। আমার কথা হলো পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রং দিতে পারে, তাইলে মামুনুল হক জেলখানায় যাওয়ার পরে কেন তার হাতে সাপোর্টিং লাঠি উঠবে? তাহলে কি জেলখানায় শাস্তি 2 রকম নাকি? কথা কয় না? 2 রকম? ও 2 রকম। ওদের জন্য এক রকম আর আমাদের জন্য আর এক রকম। হ্যাঁ, এটা কি করা যাবে? না যাবে না। আইন সবার জন্য সমান। বিএনপি করে বলে ধরবেন না তা হবে না।
লাঠি খুলে দিতে হবে। খালি শুধু দাড়িওয়ালার কেন ধরবেন, বিএনপির লোকেরও ধরেন। আমার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যেও হয়, ধরার কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? কয় ঠিক? কে ঠিক? অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চাই? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চাই না, মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চাই না, ধর্ষণ চাই না, জেনা চাই না, ব্যভিচার চাই না। মডেল মসজিদ করে দিলেন, মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের? ধর্মের পক্ষের লোক। সুতরাং যারা দুর্নীতি করে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, কদাচার করে, ওদের দেখাই দেখাই ধরাই দেবেন, বলবেন এই নাও ধরে নিয়ে যাবে। বোঝা গেছে? কারণ অন্যায়কারী সরকারও সাপোর্ট দিবে, আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই। আমরা দেখাই দিই, কিন্তু আমাদের শত্রু মনে করে। কথা কয় না? শত্রু মনে করে না? মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু। আমি কই কি কিছুক্ষণ আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা। প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? করে দিয়েছেন। আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন। আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে, মানসি মনে করছে হুজুরি মানে তেসরা খেয়ে গেলে ধরে খাবে। পরে দেখে না টাকা দিচ্ছে। মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে। এটা রাখা যাবে? রাখা যাবে না কেন? মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ না, মন্ত্রী মানে খারাপ না, চেয়ারম্যান মানে খারাপ না। বিএনপি চেয়ারম্যান বলি আল্লাহ আল্লাহ এত মনে করেন না। উনিও তিরান মারিনি, মানে ইনি না অন্যরা আর কি মনে করেন মারিনি। এটা কি বিশ্বাস করা যায়? সবাই তো কম নাকি করে বিধবা ভাতার কার্ড ও দিয়েছিস প্রবাসীর বোর। জিজ্ঞেস করা হইলো প্রবাসীর বোর বিধবা ভাতার কার্ড দিয়েছেন কেন? বলছে আল্লাহ প্রবাসে থাকা যে কি কষ্ট তুই তো জানিস না, ও বিদেশে থাকা আর মরে যাওয়া সমান কথা। বুদ্ধি আছে না নাই? মানে আপনি তো এখন তো নেই, হতে করে ফেলিছেন, আপনার করছি নেই, যারা আছে তাদের করছি, কথার কথা। তো এখন এই যে মনে করেন এই অবস্থা, আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি। সেটা হলো একজন গরিব মানুষ, সে ওই অভাব যাচ্ছে খুব, ব্যাটারি ভ্যান, চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকা লাগবে। তা কোনোভাবে লাইন করতে পারিনি, আপনার কাছে গেছে দেননি, রানিং চেয়ারম্যান সেও দিনি, আবার যে মেম্বার ওও দিনি, যারা লোন দেয় তারাও দিনি। বলছে তোমার কিছু নেই, লোন হবে না। তো একটা চিঠি লেখে প্রতিদিন আর বেলুনি গ্যাস ভরে তো উড়ে দেয় যে আল্লাহর কাছে যাক। পৃথিবীর কেউ যখন শুনলো না, আল্লাহর কাছে চিঠি দিয়ে লিখে দেয়, আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, তুমি একটা ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। তো এখন এই চিঠি যায়, উড়ে যেয়ে পাশে একটা থানা, বড় বড় গাছ আছে, ওতে বেঁধে থানায় পড়ে। তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে, থানায় পড়েছে কি লিখা, এই যে আল্লাহ 40,000 টাকা দাও। একদিন, 2 দিন, 3 দিন, 4-5 দিন পাওয়ার পরে পুলিশের ওসি বলতেছে এক কাজ করো, তোমরা এক কাজ করে দিন, যারা পুলিশ সদস্য আছো সবাই কিছু কিছু করে টাকা দাও, দিয়ে অন্তত তার একটু হেল্প করি। গরিব মানুষ সে, যেহেতু এই চিঠিটা আল্লাহর কাছে লেখে, আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না, সবাই টাকা তুলেছে, হয়েছে 20,000। কয় হাজার? 20,000। এই টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে আমাকে প্রশাসনের ভাই দুজন যাইয়েতে বলছে, এই নাও আমরা থানাতে আসলাম, তোমার জন্য এই যে 40,000 টাকা লাগবে, 20,000 আমরা ব্যবস্থা করে দিয়েছি, তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে। ও পরের দিন আবার একটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে, ওটাও যে থানায় পড়িয়েছে। থানার ওসি খুলে দেখে বেকায়দা অবস্থা, লিখে দিয়েছে, আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিবা ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 চাইলে খাইয়েছে। বলে তাই সহ্য না করে পারা যায়? সহ্য না করে পারা যায়? তো এই হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, কি সিরকুট দিয়ে যাবার, ঠিক আছে। তো এখন কথা কোন দিকে বলবো? একদিক বললে আর একদিকে চলে যায়, আর একদিক বললে আর একদিকে চলে যায়। কিছু কথা না বললেও তো হয়, কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা না বলার কারণেই তো আজকে বেকায়দা অবস্থা। আমরা না বলতে বলতে, চুপ থাকতে থাকতে আমাদের মাথার মধ্যে বুলডোজার চলে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে, কথা না বলার কারণে যা ইচ্ছা তাই করছে। যা ইচ্ছা তাই বাংলার জমিনে করা যাবে না। এটা ওলিয়া উলিয়াদের জমিন, এটা বখতিয়ারের জমিন, শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন। সুতরাং এই জমিনে যা ইচ্ছা তাই করতে পারবে না। বলেন ঠিক না?
সেই মুসলমান কি আছে? নাকি মুসলমান এতটাই অলস হয়েছে, স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করো দিন, আমি তার একটু পুরস্কার দেবো। তাই এই পুরস্কারের লোভে একজন একজন করে সবাই হাত তুলেছে, একজন হাত তোলে নাই। তা বলছে যাক, তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না। তা বলছে না স্যার, অন্য ঘটনা। কয় কি ঘটনা? কয় আমিও হাত তুলিনি, ও তোলে কিনা। তার মানে বোঝা গেছে, তার মানে ওইটা কি বলছে, ও তোলে কিনা, মানে ওর পুরস্কার নেওয়ারও দরকার নেই, এই জন্য ও হাত তোলে নাই। তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। এই অবস্থার মধ্যে থাকা যাবে? যেখানে অন্যায় সেখানে শুধু প্রতিবাদ না, এখন থেকে প্রতিরোধ করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মাহফিলে আসতেছে, ওখানে দেখি ডিজে বাজাচ্ছে, গুম গুম করি, লাইটিং করি, প্যান্ডেল করি, আরে বাবা গুম গুমা গুম আওয়াজ, সে আওয়াজ, গান যে গাচ্ছে শিল্পীর কণ্ঠ নেই, খালি বাড়ি পড়তেছে। আমি মনে করলাম গাড়ির চাকা বাস্ট হয়ে যাবে, এত জোরে ধাক্কা লাগতেছে। এই যে ডিজে বাজানো, এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের বিয়ে হয়, হিন্দুদের বিয়েতে বাঁশি কাশি এগুলো বাজাবে, ঠিক আছে, কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায়, এখন কপি করে নিয়ে আসে এইখানে দুমদুমাক্কা বাড়ি, তিনতলা ছাদের পরে মিউজিক একটা লাগাই দিয়েছে, ঘুমাইনো যায় না, বলেন ঠিক কিনা? এই কাজগুলো হয় না? হয় না? এই কাজগুলো যারা করে, যে বাধা দিবেন, যে এই গ্রামে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না, তুমি ডিজে বাজাবা তোমার ইচ্ছা মতো, গাদ্দারি করে কোনো গ্রাম চলবে না। আর যদি না শোনে, আমার গ্রামে একজনে যেই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস, আমার তো কুপাকুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না। তা বলছে তোমাকে তো অসুবিধা হয় কে জন্য? তা বলছে অসুবিধা হবে না, এই ঝামেলা করো। তা বলছে কি একটা বিশেষ দিন এই আয়োজন করেছি, তা তোমাকে এত জলে কিসের জন্য? আমি মনে করে রাখি ঠিকই আছে, বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি, ওদের বাড়িতে দিন লোক মরে যাবো, দিন আমার টাকাতে ডিজে ভাড়া করে আনবো, মরে যাওয়ার দিন বাজাবো, কব দে বাড়ি কুপান জোর, যাতে অন্তত ভালো ফেরেশতা একটাও না আসতে পারে। দরকার হলে তোর কবরেও একটা সাউন্ড বক্স লাগাই দেবো, ওখানে তোর বাজবে। যখন বলবে এই মরা বাড়িতে কেন ডিজে, আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায়, তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায়, তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায়, তাইলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না? কও ঠিক না বেঠি? তোর মরার দিনও ডিজে হবে। যে যেই বাড়িতে ডিজে বাজিয়ে বিয়ে দেবে, ওই বাড়িতে কোনো ইমাম জানাজার নামাজ পড়াবেন না। জানাজার নামাজের জন্য যদি ডাকে, তাইলে বলবেন ওই ডিজে যারা গান গায় আর কুপাকুপি করে, ওদের এনে জানাজাটা পড়িয়ে নে। ঠিক না বেঠি? এই কাজগুলো করার দরকার আছে না নাই? তা না হইলে এই সমাজ ভালো হবে না। সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে। আমাদের হুজুরা তো হয়ে গেছে দুটো জিলেপি পাইলেই হয়, কি হুমায়ুন কবির ভাই, জিলেপি পাইলেই হয় যে কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের দলে যারা চলি চোখের কাটি মেরেছে, ওর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই মরা লাশ, ওই মরা লাশ কি, ওই মরা লাশ কি আমার রাসূল কাঁধে তুলবে? কাঁধে তুলবে? উদাহরণ দেবো, বুঝাই দেবো, দেবো। চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান টাকা আছে না নাই? বললাম চেয়ারম্যান একটা গরু কি পুষানি দেওয়া যায়? বলছে গরু পুষানি দেবো, তুমি তো বাড়ি থাকো না, দেখবে কে? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে দেখে রাখবে না। কয় তোমার ছেলে দেখে রাখবে, ভালো কথা, তোমার তো গোয়াল ঘর নেই। আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। বলছে তোমার তো খোল কেনার মতো টাকা নেই। আমি বললাম মাঠে মাঠে ঘাস কেটে খাওয়াবানে। বলছে তুমি পুষতে পারবা না, তুমি কি পুষতে পারবো না। তার মানে কি দেবে না? তার মানে দেবে না, চেয়ারম্যান দেবে না। এখন চেয়ারম্যান যা দিল না, হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ, কালো মেঘ জমা হয়েছে। জমা হওয়ার পরে দুমদাম করে শুরু হয়েছে, একটা উনার গোয়ালের পরেও পড়েছে। বুঝতে পারছেন তো কি শুরু হয়েছে? হ্যাঁ, বজ্রপাত উনার গোয়ালের পরে রাত্রি একটা কইসেছে। সকালবেলা ডাকতেছে কবির বিন সামাদ, এদিকে এসো। আমি বলছি আমার ডাকছেন? তুমি ছাড়া আবার কবির বিন সামাদ কিটা? এ নেই, গরু নিতে চাইলে নিবা নাই? তা বলছে দিলি তো ভালোই হয়, আমার বাচ্চা দুধ পায় না, ভালো একটা গায়ে গরু হলে ভালোই হয়। তা বলছে তাহলে এক কাজ করো, লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। তাই বলছি লোকজন টাকা লাগবে কেন? আপনি বিএনপি চেয়ারম্যান, আমি তো আবার ওই একই কাছাকাছি লোক, অসুবিধা নেই, মিলমিশ করে নিবা না। একটা বাছুর হলে আপনার, একটা হলে আমার। তা বলছে একা পারবা না। না বলছে এটা গায়ে গরুর সাথে পারবো না। আপনি কি বলে করেন, এত দুর্বল এখন হয়নি। তা বলছে কি যে তো দেখো যে এই পারো কিনা, গইলি যেই দেখি চার হাত পা সব একদিকে।
তা আমি নাকে হাত দিলাম, দেখি ফুসফুসির কোনো আপ ডাউন নেই। পরে লেজের দিকে তাকাই দেখি ও নেটওয়ার্ক পাচ্ছে না, মানে মশা মাছি বসছে তা তাড়াচ্ছে না, ও তো দেখতে পায় না, ও টাওয়ার পায়, পালিয়ে একটা বাড়ি মারে, তো এটাও মারছে না। তা আমি আস্তে করে এসে চেয়ারম্যান বলছি, চেয়ারম্যান গরু কি মরি গ্যাস নাই? তা বলছে মরি গ্যাস বলেই তো তোমার ডাকছি, কটা লোকজন ডেকে নিয়ে আসো, পা বেঁধেতে বা ঢুকে একটু ফেলাই দিয়ে আসতে হবে। তার বলছে আপনি আমার ফাঁসি দেন, আপনি জেলে ঢুকান, ফাঁসি দেন, আমার দেশ থেকে তাড়ায় বিদেশে পাঠাই দেন, তাও আমি আপনার ওই মরা গরু পাট করব না, পরিষ্কার করব না, কারণ আমি জ্যান্ত থাকতে চাইলাম। কত অজুহাত, আমার গোয়াল নেই, মশারি নেই, কয়েল নেই, আমার খাবার নেই, খৈল নেই, ভুসি নেই, ঘাস নেই, কত কি বললেন। আবার এখন যেই মারা গেছে সেই বলেন কবির বিন সামাদ, আসো আসো গো আমার গরু ফেলাতি হবে রে। আমি যেমন ওই গরু ফেলাবো না, আপনারা কেউ ফেলাবেন নাকি? ফেলাবেন নাকি? তেমনি ভাবে যে আল্লাহর বান্দাকে বললাম, 5 বার করে ডাকলাম, আসেন নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, না কোনোদিনও মসজিদে ঢুকাতে পারলাম না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আরো কম্বলটা আরো কায়দা করে টেনে নিলে। এত কিছু করলো, ওর যখন ছেলে হলো বললাম ছেলেটা একটু মাদ্রাসায় দেন, কয় মাদ্রাসায় পড়লে খাওয়ার অভাবে মরে যাবে। ওর বললাম মসজিদ মুখ দেন, নামাজে পাঠান, কয় ওর সামনে পরীক্ষা রয়েছে। যখন রোজার মাস শুরু হলো বললাম রোজা রাখান, কয় ও রোজা রাখলে মরে যাবে, কারণ ওর না খেয়ে থাকা অভ্যাস নেই, ও পানির পিপাসায় হার্ট স্ট্রোক করবে। যখন বললাম দাড়িটা রাখতে বলেন, কয় দাড়ি রাখলে চুল খায়, কথা কয় না, দাড়ি রাখলে চুল খায়। শুধু তাই না, বরং যারা দাড়ি রেখেছে, টুপি পরে, ওদেরকে কাটি করে বিভিন্ন ভাবে হেনস্থা করা হলো, কাউকে বিদেশে পাঠানো হলো, কাউকে জেলখানায় ঢুকানো হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কাউকে হ্যাঁ দেওয়া হলো। ওগো আমার ভাইরা, এত কিছু করার পরে এইবার যখন মরে যায় তখন হুজুর আসুরি, ঠিক না বেঠে? হুজুর এইসব পরিষ্কার করতে হবে, জানাজা পড়াতে হবে। আমি বলি তুই পড়া, কয় আমি পড়াবো কি, আমি তো পড়তেও পারিনি, পড়াই না তো তুই কথা, নিজেই তো পড়তে পারিনি। কেন বলছে একবার জানাজা পড়তে যাইয়ে দ্বিতীয় তাকবীরে আমি রুকুতে চলে গেলাম, কারণ তো জানে না যে এর রুকু নেই, ঠিক না বেঠে? আছে না নাই? তবে আপনাদের কালীগঞ্জে নাই, এখানেও আছে, এখানেও আছে, আছে ও আমার ভাইয়েরা আছে, মানে কি সব জায়গায়, কালীগঞ্জ তো বেশি দূরে না, সব জায়গায় আছে। তবে এখনকার ইমামরাও চালান, যে যদি দেখে এ ভারত মার্কা লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী, যে আল্লাহর নামে তোর নরেন্দ্র মোদীর দলে তুলে দিয়ে গেলাম, ওজা পারে করবে না। আর যদি দেখে পিটার হাসের লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন। কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন ইমাম আছে না নাই? উচ্চ স্বরে সত্য কথা বলে না। আবার অনেক ইমাম আছে সত্য কথা যদি বলে, তাইলে তার ইমামতি ওই মসজিদে চলে, আছে না নাই? মসজিদের সভাপতি বলল যে হুজুর, দীর্ঘদিন ধরে আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, আপনি একটু মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, করার পরে সভাপতি ডাকতেছে, এইদিকে আসেন ইমাম সাহেব, এইদিকে আসেন। বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললেন মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? বলছে আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলাম। বলছে তাই কি আপনি করলেন? আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন,
কার জীবন নিয়ে? এই ওই দুজন কি হয়েছে তোমাদের? কি হয়েছে? মুতু ধরেছে? মেশিন এত তাড়াতাড়ি শেষ? এই যেটা উঠবে খেয়াল করবেন। ও আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, ইমাম সাহেবকে ডেকে যখন এই কথা বললো, ইমাম বলছে দেখেন মুসার কথা যদি বলতে যায় ফিরাউন এর কথা তো অটোমেটিক চলে আসে, কয়ে আসে তাতেও অসুবিধে নেই, কিন্তু আপনি যখন বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? সমস্যা কোন জায়গায় বলতে পারছেন? সমস্যা কি বোঝা গেছে? উনার দিকে তাকালি মনে করে যে ফিরাউনের কথা ওর বলা হচ্ছে, কথা কয় না। চোর ধরার জন্য চেয়ারম্যান বুদ্ধি করলো কাঁঠাল চোর, কে কাঁঠাল চুরি করেছে? চেয়ারম্যান বুদ্ধি খাটায় বললো কাঁঠালকে চুরি করেছে, আমি দেখতে পাচ্ছি, শিকার হয়ে যাও, তা না হইলে কিন্তু ধরা খাবারি। এবার সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কোনো কথা বলে না। চেয়ারম্যান বুদ্ধি করে বললো দেখো কাঁঠাল চোর যে, তার মাথায় কাঁঠালের আঠা এখনো লেগে আছে গো, যে কাঁঠাল চুরি করেছে ওই খালি মাথায় হাত দেওয়া আছে, সত্যি কি লেগে আস নাকি? চেয়ারম্যান কয় মাল পাই আইসি রে, ঠিক না বেঠে? এই জন্য এখনকার সময় যদি কথা বলা হয় মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আর ফেরাউন নিয়ে, যদি কেউ খেপে যায় তাহলে বুঝতে হবে ও ফেরাউনের চাচাতো ভাই। যদি ইব্রাহিমের কথা আলোচনা করা হয় আর নমরুদের কথা যদি আসে, এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও নমরুদের মামাতো ভাই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করা হয় আর যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও আবু জেহেলের নানাতো ভাই। আর যদি এখনকার সময়ে দিনদার ইমানদারদের কথা আলোচনা করা হয়, কোরআনের খাদেমদের কথা আলোচনা করা হয়, কোরআনের পাখিদের কথা বলা হয়, আর এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও আপন শয়তানের দুলো ভাই। কথা কি বোঝা গেছে? ঠিক না বেঠে? শয়তানের আপন জন না হইলে খেপবা কেন? তোমার কথা বলা হয় না, তোমার বিরুদ্ধের কথা বলা হয় না। আমরা তো যেই কথা বলি, যেখানে অসঙ্গতি সেখানেই কথা। কোরআনের আইন এসেছে মানুষের শান্তি দেওয়ার জন্য, কোরআনের আইন এসেছে মানুষের প্রশান্তিতে রাখার জন্য, দেশকে নিরাপদে রাখার জন্য, দুর্নীতি মুক্ত রাখার জন্য। মোবাইল যারা তৈরি করেছে চার্জারও তারা বানাইছে, বলেন ঠিক না বেঠে? এখন মোবাইল তৈরি করেছে যারা, ওদের চার্জার না নিয়ে আপনি যদি নিজে নিজে চার্জার বানান তাইলে ওই মোবাইলের হায়াত কমবে না বাড়বে? কথা কয় না? নিজে বিজ্ঞানীগিরি করে আপনি যদি কিছু বানান তাইলে বেকায়দায় পড়ে যাবেন গো। ওগো আমার ভাইরা, তেমনি ভাবে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের আইন দিয়েছেন মানুষের জন্য। এই মানুষের কি করলে কল্যাণ আসবে, কোথায় কোন আইনটা কায়েম থাকলে মানুষের সুখ আসবে, শান্তি আসবে, এটা আল্লাহর থেকে ভালো বোঝার মতো কেউ আছে নাকি? না, কেউ নাই। ওগো আমার ভাইরা, সেই কোরআন বাদ দিয়ে তুই নিজে মেকানিকগিরি করে সংবিধান বানাই নিছাও, আইন বানাই নিছাও। এই জন্যই তো চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় রে। ডাক্তার সাহেব কথা ঠিক আছে তো? ওষুধ আপনি দিয়েছেন প্যারাসিটামল, সকালে খাবে, আর গ্যাসের বড়ি খাওয়ার আগে খাবে, আর ব্যথার বড়ি অনেক সময় খাবে। ও তিনটে একসাথে মারে, তাও 4-5টা করে। ও কি আবুল হায়াত থাকবে?